হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চারিদিকে নাটক দেখতে দেখতে চোখের একেবারে আমার ছানা পড়ে গেছে, বলে না ছানা বড়া হয়ে গেছে, চোখ একেবারে ছানা বড়া হয়ে গেছে। এত নাটক এত নাটক এত নাটক, সে মানে না হজম তো হবেই না, হজম হবে না, বলে না লুজ মোশন হয়েও বেরিয়ে যাবে না, পুরো উল্টো পথে বেরিয়ে আসবে, মানে গেলা যাচ্ছে না। এত মতলব দেখছি, মানুষে এত মতলবই হতে পারে সেটা দেখছি আর অবাক হচ্ছি। আর অবাক হওয়ার পরে আমরা কি করি, সত্যি এরকমও আমরা দেখছি। তো আজকের এই বিষয়টা আমি গতকালকে বলতাম, কিন্তু যেহেতু সামান্য একটুখানি সেই বিষয়টাকে নিয়ে টাচ করা হয়েছে তার জন্য আমি বলিনি। যখন ডিটেলসে দেখানো হলো, কারণ আমাকেও তো কিছু বলার আগে বা মুখ খোলার আগে আমাকেও তো কিছু জেনে বুঝে মুখটা খুলতে হবে, তো সেই কারণে। তো টপিক টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে টপিকটা কি হতে চলেছে এই ভিডিওটা। অবশ্যই ফোনদীপ আর ফোনদীপের কাকা দাদুর বিষয় নিয়ে চলে এসেছি। আগের দিন ভিডিওতে শুনলাম, মানে গত পরশু দিনের ভিডিওতে শুনলাম যে ফোনদীপ তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছে, আর সেই আত্মীয়র মানে আর কি শরীরটা খারাপ, তাকে এনে এদের বাড়িতে কিছুদিন রাখবে, মানে তারা যে অট্টালিকা বানিয়েছে সেখানে এনে কিছুদিন রাখবে। বেশ ভালো কথা, দয়ালু মানুষ কিনা, তার জন্য। আমার সেই দিন যখন ফোনদীপের মা এই কথাগুলো বলছে ভিডিওতে, তখন আমার কিছুদিন আগে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কথা আমার মনে পড়েছে। এবার বলবে কোন দুর্ঘটনার কথা? দুর্ঘটনাটা হচ্ছে ফোনদীপের দিদা যখন মারা গেল, সেই দুর্ঘটনার কথা, সেই দুঃখের যে সময়টা গেছে সেটা না আমার মনে পড়ে গেছে। জানো তো যে এই মহিলার মা যখন মারা গেল, মানে ফোনদীপের দিদা যখন মারা গেল, ফোনদীপরা জানতোই না, গিয়ে শেষ মুখটা পর্যন্ত, মানে বেঁচে থাকা অবস্থায় শেষবারের মতন দেখতেও পায়নি। এদের বাড়িতে নাকি ফোনও এসেছিল, ফোনদীপদের বাড়িতে, ফোনদীপের মামার বাড়ির থেকে কিন্তু ফোনও এসেছিল যে দিদার শরীর খারাপ যাচ্ছে, কিন্তু তারপরেও এদের একবারের জন্য সময় হয়নি গিয়ে দেখা করে আসার, বা একটুখানি দেখা করার, বা বাড়িতে এনে নিজের কাছে রাখার। আমি সেই দিনই এই বিষয়টা উত্থাপন করতাম, কিন্তু আমার মনে হলো যে না, আর একটুখানি দেখা যাক কি হয় না হয়, তারপরে গিয়ে না এরকম জোরালো আসবে। অ্যাকচুয়ালি আমি এখানটায় বসে অনেকক্ষণ ধরে ভিডিও করছি, তাই একটু অসুবিধা হচ্ছে পায়ের মধ্যে, তার জন্য একটুখানি নড়ছে, সরি। তো গতকালকে দেখলাম ফোনদীপের ভিডিওতে, দেখলাম বাবা পুরো লক্ষ্মীবন্ত ছেলে, মুখ থেকে যেন মধু ঝরছে, ফোনদীপের মুখ থেকে যেন মধু ঝরছে। হ্যাঁ, সকাল সকাল উঠে পড়েছে, সকাল সকাল উঠে যেতে হবে, তো কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে রেখে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, কে কে গেল? ফোনদীপ গেল আর ফোনদীপের বাবা গেল। সামনের সিটে বসেছে, কিন্তু ফোনদীপের বাবা কিন্তু সামনের সিটে বসেছে। যখন ওই যে ইনভিজিবল পার্সনটা ফোনদীপদের বাড়িতে আসে আর ফোনদীপদের সাথে কোথাও যায়, তখন ফোনদীপের বাবার একটুখানি ইচ্ছে হয় পেছনের সিটে বসে হাওয়া খাওয়ার, ভার্না সবসময় সামনে বসতেই ফোনদীপের বাবা কিন্তু পছন্দ করে। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা আমার থেকে অনেক 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 বুদ্ধি রাখো মাথায়, তো তোমরা তো ইজিলি বুঝতে পারবে। তো দুজনে মিলে গেল। ও বাবা, কাকা দাদুর কথা। আচ্ছা, কাকা দাদুর সম্পর্কে যখন কথাগুলো বলেছে তখন তো আমার এই কথাটা এসেছে মনের মধ্যে, বিশেষ করে মাসিমা সম্পর্কে, মানে ফোনদীপের মা আমার তো বয়সে মাসিমাই হবে, মানে সম্পর্কে মাসিমাই হবে। এই তোরা আবার কিছু মনে করিস না, হ্যাঁ আমি নিজের মতন করে পাতিয়ে নিলাম, মানে শয়তান বুড়ি এই কথা তো বলা যাবে না, এই কথাটা বলাটা উচিত না, তাই আমি একটা সম্পর্ক পাতিয়ে নিলাম। তোরা আবার জ্বলে যাস না, তোরা আবার কমেন্ট বক্সে এসে লিখিস তোকে ভাবতে হবে না। কেন, তোরা কি দত্তক নিয়েছিস নাকি? ওই পরিবারের সব সদস্যগুলোকে কি তোরা দত্তক নিয়েছিস যে তোরাই মুখ খুলবি, তাহলে বলবি তোদেরকে মেম্বার বানাতে, তারপরে মেম্বারদের মধ্যে ভিডিওগুলো ছাড়তে, সোশ্যাল মিডিয়াতে যেন না ছাড়ে আহম্মক অশিক্ষিত ব্লগারের সব অশিক্ষিত দর্শক। বুঝতে পেরেছো তো? তো সেই মাসিমা যখন বলছে যে কাকুকে এনে রাখবে, সে কিরকম কাকু? আমার হচ্ছে বাবার ভাই, আমার বাবার ভাই, মানে আমার কাকু, নিজের কাকু একদম। আচ্ছা, মাসি এদের সঙ্গে আমি তো জানি মায়ের সাথে বাবার সখ্যতাও যেরকম থাকে, মায়ের সাথে নারীর টান থাকে।
কোথায় নারীর টান? নারী ভুরির টান কোথায়? মায়ের সম্পর্কে তো কিছু আলাদাই কাহিনী শুনেছি। যাই হোক, উনি মারা গেছেন, ওনার সম্পর্কে খারাপ তো বলবোই না আর ভালোটাও বলবো না, কারণ আমরা দেখেছি যে শবদেহ পুরানোর সাথে সাথে তারা কি করে ইউটার্ন মেরে বাড়িতে চলে এসেছিল। বাড়িতে এসে শোক তাপ তো বহুত দূর কি বাত। মনে হয় আমাদের যদি পাড়াতুতেও কেউ মারা যায় না, তাহলেও আমরা 2 দিন অন্তর শোকগ্রস্ত থাকি বা সেই জিনিসটাকে বজায় রাখি যে না, পাড়ায় একজন গত হয়েছে, সে অ্যাক্সিডেন্টালি হোক, সেটা তো কখনোই কাম্য নয়, বা বার্ধক্যজনিত কারণে হোক, মানে নর্মাল ডেথ, তাহলেও আমরা পাড়ায় একটা নীরবতা, একটা শান্তি বজায় রাখি যে না, পাড়ায় একজন গত হয়েছে, এটা আমাদের কর্তব্য বা ভদ্রতা, মানবিকতা। অথচ ফন্দীপের মা, যার সদ্য মা মারা গেছে, সে এসে কি করেছে, সেই অশৌচ গায়ে নাতিকে সাথে করে নিয়ে পাড়ায় বেরিয়ে গিয়েছিল গল্প করতে। আশা করছি তোমাদের সকলের মনে আছে, আমি কিন্তু বানিয়ে একচুলো বলছি না। আর সেই ব্যক্তি যখন বলে যে আমার কাকুর শরীর খারাপ, তাকে এনে আমাদের বাড়িতে কিছুদিন রাখবো, বিশ্বাস করো মতলবের গন্ধ পায়। একটা মতলব তো আমি ডিটেলসে বলবো, 2 নম্বর মতলব হচ্ছে কন্টেন্টের জন্য, ঠিক আছে, কন্টেন্টের জন্য, কন্ট্রোভার্সির জন্য, এটা তো অবভিয়াসলি উঠবেই যে নিজের মাকে শেষ দেখার ঠিক মতন দেখতে যায়নি। হ্যাঁ, আর যেই অসামাজিকতার পরিচয় দিয়েছে ফন্দীপের বাবা, শাশুড়ি মারা গেছে, একটা বারের জন্য সেখানে যায়নি, না গেছে মৃতদেহটাকে দেখতে, শাশুড়ি সেও তো মায়ের সমান হয়, না গেছে মৃতদেহটা দেখতে, না গেছে অনুষ্ঠানে পার্ট নিতে, কোনো রকম কোনো অংশগ্রহণ করেনি। চরম অসামাজিকতার পরিচয় দিয়েছিল ফন্দীপের বাবা সেই সময়টাতে। তো এইগুলো দেখে অবশ্যই মতলবের গন্ধ তো আসবেই ভাই, এমনি এমনি তো আর আসে না। আচ্ছা, পরের দিন তৈরি হয়ে 4 চাকা নিয়ে বাবুরা বেরিয়ে গেলেন জায়গা মতন কাকা দাদুকে আনতে। আনতে গিয়ে দেখি, ওরে বাবা, তো কঙ্কালসার দেহ, বয়স যে ভালো হয়েছে সেটা তো পুরো স্পষ্ট বোঝাই যাচ্ছে। ফন্দীপের মায়েরই বয়স এত, তাহলে তার বাবার ভাই, তাহলে তার বয়স কত হতে পারে, তাই না? কত হতে পারে? তো দেখে তো মানে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না, দেখে বোঝাই যাচ্ছে যে অস্থি চর্ম সার, তার মধ্যে একটা ভাঙা চোরা বাড়ি না ঘর, ওটা ভাঙা চোরা ঘর, তার মধ্যে পায়ে প্লাস্টার করা। আমি তো এই যে টানা 1 বছর ধরে ভিডিও দেখছি, তাতে করে আমি এই ব্যক্তিকে ফার্স্ট টাইম দেখলাম। আমি এর আগে কখনো দেখিনি। তোমরা যারা পুরনো ভিউয়ার্স তোমরা দেখতে পারো, বাট আমি কখনো দেখিনি। আমি দেখে আমি ভাবছি, ও কি অবস্থা। তার মধ্যে উনি হাত পুড়িয়ে রান্না করেছেন, আর এই রান্না করা নিয়ে ফন্দীপের ও মাই গড টাইপের বক্তব্য, যে কি করেছে দাদু, কি করেছে, এই অবস্থায় এই বয়সে আমাদের জন্য রান্না করেছে। এ রান্না তো রান্না নয়, এ রান্না শুধু আমাদের খাবার নয়, আমাদের প্রসাদ, আমাদের কাছে প্রসাদ। ও বাবা গো, কারা গো বলো তোমরা? ফন্দীপরে অশিক্ষিত, পেটের ভেতরে যত মানে বানাবাটি ছিল, মুখোশ ছিল, সেই মুখোশটা গতকালকে পড়ে ফেলেছে ভিডিওর মাধ্যমে। বাপরে বাপ। তা যাই হোক, ফন্দীপ বাবু, তুমি যে দেখলে যে এই বয়সে পা ভাঙা, পায়ের অবস্থা খারাপ, প্লাস্টার করা, তার মানে তো আর ইচ্ছাকৃত করেনি, খারাপ হয়েছে কিছু একটা। তো সেই কারণে ওই অবস্থায় সে বাড়িতে একা একটা মানুষ, সে রান্না বান্না পর্যন্ত করেছে। এই যে পুরো গোটা বিষয়টা, এখান থেকে তুমি কি শিখলে? তুমি কি শিক্ষা নিলে? তুমি কি শিক্ষা নেবে? তুমি পয়সা দিয়ে বাবুকে পাঠিয়ে দেবে, আর তুমি ঘরে বসে বর্ষাকালে এটা খেতে ইচ্ছা করে, শীতকালে এটা খেতে ইচ্ছা করে, গরমকালে এটা খেতে ইচ্ছা করে, সকালবেলায় এটা খেতে ইচ্ছা করে, বিকেলবেলায় এটা খেতে ইচ্ছা করে। তুমি এটাই শিখেছো। তুমি কেন লোকের কাছ থেকে শিখবে? তোমার যা গুণ, তোমার দর্শকরা তোমাকে তো ওইখানে পুরো টপ ফ্লোরে উঠিয়ে দিয়েছে। তাহলে তোমার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত না, যে কি করে বয়স্ক বাবা মাকে খাটিয়ে 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 মারতে হয়, তাই না? ওখানটায় গিয়ে লেকচার বাজি দিচ্ছে
যে এই বয়সে এত কিছু করেছে একা একা, হ্যাঁ? আর নিজে বাড়িতে বয়স্ক বাবাকে তুলে দেয় আপার সিটে, বয়স্ক বাবাকে দিয়ে ছেলেকে যাতায়াত করায়, সব কাজ বাবাকে দিয়ে করায়। বাড়িতে গেট বসবে, সেই পিলারটা পর্যন্ত বাবা হাত দিয়ে সরাচ্ছে, মিস্ত্রিদের সাথে বাবা হাত লাগিয়ে করছে। আর ছেলে সুপুত্র কি করছে? ভিডিও। ওই ভিডিওটা তো আর বাবা করতে পারবে না, তাই না? আচ্ছা, খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার সময় আরো একজন আসলো, সে হচ্ছে বড় দাদু আর ছোট দাদু। খাওয়া দাওয়া করার পরে বললো হাতের রান্না কিন্তু খারাপ না। হ্যাঁ, সে তো হবেই। তারপরে আমাদেরকে বাড়িঘর ঘুরিয়ে দেখালো। এইবার আসি মতলব, যে আরো একটা যে মতলবের গন্ধ পাচ্ছি সেটা নিয়ে এলাবোরেট করতে। একটু জল খেয়ে নি। আচ্ছা, সেটা কি? মতলবের গন্ধটা কি? সেকেন্ড মতলবটা কি? বাড়িঘর যখন দেখালো ফন্দীপ, তারপরে আরো একটা জিনিস দেখিয়েছে। সেটা কি তোমরা খেয়াল করেছো? সেটা হচ্ছে দাদুর বাড়িঘর এরকম হলে হবে কি, দাদুর বাড়িঘর এরকম হতে পারে কিন্তু অনেক জায়গা জমি আছে। কাকুর অনেক জায়গা জমি আছে। এই পয়েন্টটা না মাথায় নোট করে নাও। যেই ফন্দীপ এবং ফন্দীপের ফ্যামিলি, এদের বাড়িতে কোনো সময় এদের যে আত্মীয় স্বজন, মানে বুঝতে পেরেছো তো, স্বজন, কোনো গেস্ট নয়, অতিথি নয়, আত্মীয় স্বজন আমরা কখনো আসতে দেখি না। এদেরকে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে দেখি না। এর মাঝে আসানসোল গেছিল, সেটা কি মতলবে ফন্দীপ গিয়েছিল সেটা তোমাদের কাছে বহু আগে পরিষ্কার করে দিয়েছি। কোনো মতলব না থাকলে পরে ফন্দীপ যায় না কোনো বাড়িতে। আর বিশেষ কোনো মতলব না থাকলে কোনো ব্যক্তিকে নিজেদের বাড়িতে কিন্তু ডাকে না। মনে করিয়ে দিই, এই মতলবের গন্ধটা কিন্তু আমার অনুমান, ঠিক আছে? হতে পারে, এখানে কিন্তু আমি কোনো মানে স্টেটমেন্ট দিচ্ছি না, এটা কিন্তু সবাই মাথায় রেখো। এবার আমার যে সন্দেহ, আমার যে অনুমান, তার সাথে যদি তোমাদের অনুমান মিলে যায়, क्या बात। তো চলো এবার অনুমানের দিকে এগোই। এই যে মিনা যে নাকি অ্যালিমনি চেয়েছে, 20 লক্ষ টাকার অ্যালিমনি চেয়েছে। এবার আমরা দেখো, সম্ভাব্য দুটো পথ আমরা খোলা রাখি, মানে আমরা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে আমাদের পজিটিভ হলেও হতে পারে, আবার নেগেটিভ হলেও হতে পারে। তো আমাদেরকে কি করতে হবে? সিচুয়েশন ওয়াইজ আমাদেরকে তৈরি থাকতে হবে। তো এই তৈরি থাকার জন্যই হঠাৎ করে এই কাকুর কথা মনে পড়েনি তো। কারণ কাকুর শারীরিক যা কন্ডিশন প্লাস ওনার যা বয়স, তাতে করে উনি যে একা ওইভাবে রয়েছেন, ওনার তো যখন তখন বলতে নেই, ওনার তো যথেষ্ট বয়স হয়েছে। আমি তো দেখলাম ওখানে দেখার পর্যন্ত কেউ নেই। একটা জিনিস খেয়াল করেছো, ওনার যে স্ত্রী জীবিত নেই সেটা কিন্তু পুরো পরিষ্কার। ওনার যে কোনো ছেলে মেয়ে আছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। মানে এই যে যেই যার বাড়িতে ফন্দীপ গেল, তার কোনো ছেলে মেয়ে আছে কিনা সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ কোনো সন্তান যদি থাকতো, তাহলে বাবাকে এই পরিস্থিতিতে, এই যে পায়ের এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, এই রকম পরিস্থিতিতে একা কখনো রাখতো না। ওনার ছেলে মেয়ে কি আছে? আচ্ছা, একটা ইনসিডেন্ট তোমাদের মনে পড়ে অতীতে ঘটে যাওয়া? কোনো একজন ব্লগার কাউকে কাকা 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 হ্যাঁ কাকা কাকা ডেকে ডেকে তার সমস্ত জায়গা সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। তোমাদের মনে আছে? আশা করছি তোমাদের মনে আছে। এই কেসটা ঠিক সেরকম হতে চলেছে না তো? এই বিষয়টা সেরকম হতে যাচ্ছে না তো? একটা আমার হিসাবটা তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? ওনার যদি কোনো সন্তানাদি থেকে থাকে, তাহলে ওনাকে এই পরিস্থিতিতে একা রেখে কি থাকতে দিতে পারে? তাহলে তো তারা বলবো অমানুষ। যদি ওনার ছেলে মেয়ে থেকে থাকে আর ওনাকে এই পরিস্থিতিতে এইভাবে ফেলে রাখে, তাহলে তার সন্তানরা অমানুষ। আর যদি না থেকে থাকে, ও মাই গড, সোনায় সোহাগা, সোনায় সোহাগা। হঠাৎ করে ওই ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসা, তার আদর আপ্যায়ন করা। গতকালকে কি বার ছিল?
ভিডিওটা গত পরশুদিন কি বার ছিল, রবিবার ছিল। ভিডিওটা এসেছে আমাদের কাছে গতকাল অর্থাৎ সোমবার, তাহলে রবিবার দিনে এসেছে। বাড়ি ফিরবে আবার কবে তোমরা শুনে নিয়েছো, নেক্সট রবিবার, অর্থাৎ 1 সপ্তাহ ফন্দীপদের সাথে থাকবেন। এই যে ডট 1 সপ্তাহ টাইম, এটা কিসের জন্য? কারণ ফন্দীপরা যখন ওখান থেকে বেরিয়ে আসে তখন ফন্দীপ কিন্তু বলছিল যে ওখানে ওই জায়গায় ওর কিছু কাজ আছে, ওদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কাজটা কিসের কাজ যেটা কিনা গুরুত্বপূর্ণ আর জলের মতন পরিষ্কার। এখানে অনুমান করে বলছি ঠিকই, কিন্তু কারোর হিসেব মিলাতে না বেশি সময় লাগবে না, যে একে একে 2 হয় না একের পাশে 1 বসালে 11 হয়, এটা বুঝতে কিন্তু কারোর বেশি সময় লাগবে না। আমি দেখছি আর হাসছি উইদাউট এনি মতলব ফন্দীপ কাউকে এনে দেখাশোনা করবে? যেই ব্যক্তি একটা গাছের পেছনে যত্ন করাকে ভালোবাসা নয় মতলব দেখে, যে এর পেছনে যা খরচ হয়েছে তার অর্ধেক আমার ওঠেনি, সুতরাং এর পেছনে আর যত্ন করার দরকার নেই, সেই ব্যক্তিটা অন্য কাউকে বিনা মতলবে যত্ন করতে নিয়ে এসেছে। যেই মানুষটা 5 বছর ধরে সংসার করা বউকে একটা ভুলের জন্য তাকে নগ্ন করে ছেড়ে দিয়েছে শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য, সে বিনা মতলবে কাউকে আনবে? যে সম্পর্কের বলেও মূল্য দিতে জানে না, কোনো সম্পর্কের মূল্য দিতে জানে না, সে বিনা মতলবে কাউকে এনে বাড়িতে 1 সপ্তাহের জন্য এনে রেখে দেবে? আমার তো পুরা ডালটাই কালো লাগছে। ডাল মে কুছ কালা নেই হ্যাঁ, পুরা ডাল হি কালা হ্যাঁ। আমার এটা ভীষণ পরিমাণে সন্দেহ হচ্ছে ফন্দীপ, মারাত্মক পরিমাণে। এই তো গেল ওই কাকু দাদুর বাড়িতে যাওয়া থেকে বাড়িতে আসা পর্যন্ত। এইবার ফন্দীপ বলছে যে ঠাম্মিকে বিক্রি করে দেবে, বাচ্চাটার সামনে বলছে ঠাম্মিকে বিক্রি করে দেবে, আমাকে অনেক পয়সা দেবে, আর আমি সেই পয়সা দিয়ে অনেক লজেন্স খাবো। অশিক্ষিত শুধু পুঁথিগত দিক থেকে অশিক্ষিত নয়, মানবিকতার দিক থেকেও অশিক্ষিত, চরম অশিক্ষিত। একটা বাচ্চার সামনে বলছে যে তোমার ঠাম্মিকে আমি বিক্রি করে দেব। ও এখন এই কথাটাকে যে না আমি তো ঠাম্মিকে ভালোবাসি, ঠাম্মি না থাকলে পরে কি হবে, এই সেন্সে বাচ্চাটা নিচ্ছে। ইন ফিউচারে যেটা কিনা ফন্দীপ করে এসেছে এবং করছে, যে সম্পর্কগুলিকে নোংরাভাবে বিক্রি করে করে পয়সা কামানো, এই দিকটা ছেলেটা অ্যাপ্লাই করবে না তো? কারণ এই যে অসংখ্য উদাহরণ বাচ্চাটির বাবা সোশ্যাল মিডিয়াতে সারা জীবনের জন্য রেখে গেল, যে কিভাবে ঘরের কথা বাইরে বিক্রি করতে হয় আর বাইরে বিক্রি করে কত পয়সা উপার্জন করা যায়, এই একটা উদাহরণ তো ছেলের কাছে সেট করেই গেল। আবার পার্সোনালিও ছেলেটাকে শিখাচ্ছে ঠাম্মিকে বিক্রি করে দিয়ে আমি পয়সা রোজগার করব আর লজেন্স কিনে খাবো। যারা যারা তোমরা বলো যে ফন্দীপ ভালো শিক্ষা দিতে পারবে, আগে ফন্দীপের শিক্ষাটা তো হোক, আগে ফন্দীপের শিক্ষা হোক। আমি সবসময় বলেছি ফন্দীপের কাছে থাকলে বাচ্চাটার মাথার উপরের ছাদ আর পায়ের নিচের জমি স্টেবল থাকবে, এটা আপাত দৃষ্টিতে। তারপরে পরবর্তীতে কার ভাগ্যে কি লেখা আছে ভাই কেউ বলতে পারে না, কেউ না, এটা একটা আপাত দৃষ্টিতে নর্মাল হিসাব। বাট হ্যাঁ, এবার যদি বলো মানুষের মতন মানুষ, সেটা সম্ভব নয়। ফন্দীপের প্রত্যেকটা পদক্ষেপে রয়েছে অমানবিকতার নিদর্শন, চরম নিদর্শন। তো সেখানে যে নিজে মানুষ হতে পারলো না, সে কি করে তার ছোট্ট বাচ্চাটাকে মানুষ করবে? ও তো কাঁচা মাটির দলা, যা শিখবে তাই অ্যাডপ্ট করবে, যা শিখবে তাই নিজের মধ্যে ভরে নেবে, কিচ্ছু করার নেই। আর তাতে করে ভবিষ্যতে যে ফলটা বের হবে না, তখন বাচ্চাটাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ ও যা দেখছে তাই অনুকরণ করবে। আর বাচ্চারা সবসময় অনুকরণ প্রিয় হয়, ওরা অনুকরণ করে। এই যে কাকা দাদুকে আনতে গেল, মানে শ্বশুর হয় তো, কাকা শ্বশুর হয়, মানে ফন্দীপের বাবার কথা বলছি, কাকা শ্বশুর হয়, তার সাথে গেল, তার বাড়িতে গেল, তার হাতের রান্না খেলো, তার সাথে বসে গল্প পর্যন্ত করলো। আর নিজের শাশুড়িটা যখন মারা গেল তখন তার মৃত মুখটা পর্যন্ত দেখতে যায়নি।
এখানে খটকা লাগে না? খটকা লাগে তো যে আমার যে স্ত্রী তার মা আর বাবা আমার কাছে সবচেয়ে কাছের হবে। যেমন ধরো আমার বাবা মা, আমার শ্বশুর, আমার বাপের বাড়ির দিক থেকে আমার স্বামীর কাছে সবচেয়ে বেশি কাছের কে? আমার মা, আমার বাবা, তারপরে আমার বোন, তাই না? আর সেখানে ফন্দীপের বাবার কাছে তার নিজের শাশুড়ি অপেক্ষা তার কাকা শ্বশুর বেশি প্রিয় হয়ে গেল। সেখানে গিয়ে বসে খেয়ে খাওয়া দাওয়া করে তাকে আবার বাড়িতে পর্যন্ত নিয়ে আসলে। এবার বলো, আমি যেই মতলবটাকে অনুমান করে বলছি তার মধ্যে যুক্তি আছে কি না? ওই লোকটির কি কোনো সন্তানাদি আছে? আর যদি না থাকে তাহলে ওই কাগার মতন মাথায় হাত বুলিয়ে একেবারে সব অনেক জায়গা জমি আছে। হঠাৎ করে এখনই কেন? অ্যালিমনি চাওয়ার পরেই কেন? যদিও বা এখনো পর্যন্ত শিওর নই যে অ্যালিমনি চেয়েছে কিনা, তাই না? তো চলো, ভেবেছিলাম দুটো ভিডিও মানে দুটো টপিক একটা ভিডিওতে টেনে দেবো, বাট না, সেটা গজ খিচুড়ি হয়ে যেত। মিনার টপিক তো হাই রেটে এখন, তো সেই কারণে আর ফন্দীপের টপিকটাও একেবারে অনস্বীকার্য নয় যে ওটাও কিন্তু সমান রেট দাবি করে। সমান রেট দাবি করে। 5 আউট অফ 4.5 স্টার ইজিলি দেওয়া যায় ফন্দীপের এই টপিকটাকে। আর মিনার টপিক 5 আউট অফ 5। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার যে অনুমান সেটা দেখো তোমরা তোমাদের সঙ্গে মেলে নাকি হনুমানের মতন লাভ দিয়ে বেরিয়ে যায়। অনুমান আর হনুমান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।